আল্লাহ তাআলার কাছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। আয় আল্লাহ, আমাকে আপনি এমন এক রাজত্ব দান করেন যেই রাজত্ব আমার পরে আপনি আর কাউকে দিবেন না। তাহলে আল্লাহ তাআলা পরলৌকিক বড় নেয়ামত বনি ইসরাইলদের দান করেছেন, বাদশাহী দিয়ে দুনিয়ার নেয়ামত দান করেছে। এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে এই কথা বলতেছে যে তোমাদেরকে এমন কিছু দেওয়া হয়েছে যা বিশ্ববাসীকে আর দেওয়া হয় নাই, ওই পর্যন্ত মুসা আলাইহিস সালাম যখন বলতেছেন, ওই সময় পর্যন্ত বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়েছেন যে ওই রকম নেয়ামত দুনিয়ায় আর কাউকে দেওয়া হয় নাই। অবাক হয়ে যাবেন, পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাকারা, এই সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে প্রদত্ত নেয়ামতগুলোর কথা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। ধারাবাহিক প্রায় 40টার উপরে নেয়ামতের কথা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বর্ণনা করেছে। মুসা আলাইহিস সালাম যখন এই নেয়ামতগুলোর কথা তাদের বললেন, আদেশ করার আগে ভূমিকা স্বরূপ যে দেখো আল্লাহ কেমনে বাঁচাইলো তোমাদের বংশ থেকে এত নবী, এইরকম বাদশাহ, এত নেয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহ তোমাদের উপরে জিহাদ ফরজ করছে। নেতার কাজ হলো যখন তার অনুসারীরা কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে, নেতা তার বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়ে তার অনুসারী তার কর্মীদেরকে পথ নির্দেশনা দেন, সান্ত্বনা দেন। মুসা আলাইহিস সালাম ও তার উম্মতের সামনে সুন্দর চমৎকার একটা বক্তব্য দিলেন। যদিও বক্তব্যটা বড় ছোট, কিন্তু এই বক্তব্যের মধ্যে বনি ইসরাইলদের মনে আগত অনাগত সম্ভবত যত ধরনের প্রশ্ন আছে, ছোট্ট বক্তব্যের মধ্যে সব ধরনের প্রশ্নের উত্তর তারা পেয়ে গেল। কারণ বনি ইসরাইল জাতির একটা বদ খাসলাত ছিল, বিনা কারণে শুধু প্রশ্ন করত। কিন্তু মুসা আলাইহিস সালাম এমন একটা বক্তব্য দিলেন, কথা বললেন, যাতে তাদের মনে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালামকে তারা বলতেছে, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি। আর মুসা আলাইহিস সালাম কথার প্রথমেই বললেন কাল্লা। ওরা বলল ধরা পড়ে গেছি, মুসা আলাইহিস সালাম বললেন কখনোই নয়। নাবাচক কিছু শব্দ আছে আরবিতে, যেমন একটা শব্দ হলো লা। লা অর্থ না, মনে করেন, কিন্তু দুইটা অর্থের মধ্যে, দুইটা শব্দের মধ্যে তফাৎ আছে, পার্থক্য আছে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কথা বুঝতেছেন তো? কারণ বলার মানুষ তো শুধু ওয়াজ শুনে না, ওয়াজ বুঝেও। কিছু এলাকায় আছে শুধু ওয়াজ শুনবে। আপনি যদি কোরআন হাদিস দিয়া কথা বলেন, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলেন, একটু পরে বলবো হুজুর মাঝে মধ্যে একটু সঙ্গীত কইয়েন, মাঝে মধ্যে একটু তাকবীর দিয়েন। দেখা যাবে এই কারণে ওই সব অঞ্চলের মুফাসসির, বড় মুফাসসির হলো সে 1 ঘন্টা বয়ানে 9টা সঙ্গীত বলতে পারবে, যে সে হলো ওই সব অঞ্চলের বড় মুফাসসির। তা বলার মানুষ ওয়াজ বুঝে, কারণ বুঝের মধ্যে একটা মজা আছে। যে জিনিসটা বোঝা যায় ওই জিনিসটা হৃদয়ের মধ্যে থাকে বেশি দিন, ঠিক কিনা বলেন? ওই জিনিসের কথা অনুধাবন করতে পারলে জীবনে কাজে লাগানো যায়। তা মনে করেন আপনারা একজন আমাকে বললেন হুজুর চা খান, আমি বললাম যে লা, আরবিতে না, তার মানে কি বুঝবেন যে এখন খাবো না, তাই তো? কিন্তু কেউ যদি বলে হুজুর চা খান, আমি যদি বলি কাল্লা, তার মানে কি এখনো খাবো না, কখনোই খাবো না। মুসা আলাইহিস সালাম যদি বলতেন যে লা, ধরা পড়বো না, তাইলে ওরা বলতো মুসা এখন নাইলে পড়লাম না, পরে যদি ধরা পড়ি তাইলে কি হবে? যেই শত্রু একবার হাত ছাড়া হয়, ওকে যদি পরে ধরতে পারে, বলেন তো সাইজ সিঙ্গেল না ডাবল? ডাবল।
এজন্য মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই ধরা পড়ব না, এখনো ধরা পড়ব না, কোনোদিন ধরা পড়ব না। এবার হয়তো বনি ইসরাইলেরা প্রশ্ন করতে পারতো, মূসা ধরা যে পড়ব না কেমনে বলেন? 3 দিক দিয়ে ঘিরে তারা আসতেছে, একদিকে সমুদ্র, পার হওয়ার জন্য কোনো কিছুই নাই, ধরা পড়ব না কেমনে বলেন? কেমন যেন মূসা আলাইহিস সালাম বলতেছে, শোনো, তারা যত বেশি মানুষ হোক না কেন, তাদের সাথে যত সামরস্ত্র থাকুক না কেন, আল্লাহ তাআলা আমার সাথে আছেন। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। রব যেহেতু আছে, দুনিয়ার সব যদি বিপক্ষেও চলে যায়, আমাদের কেউ কিছু করতে পারবে না। রব যদি সাথে থাকে, দুনিয়ার সর্বাধিক প্রযুক্তি নিয়েও কিছু করা যায় না। এর প্রমাণ আপনারা যারা জানেন, অবরুদ্ধ দুনিয়ার ওপেন কারাগার বলা হয় গাজাকে। চতুর্দিক দিয়ে কোনো সাহায্য গাজাতে ঢুকার উপায় নাই। চতুর্দিক দিয়ে ইসরায়েল এবং আমেরিকা তাদের দোসরদের দিকে দিয়ে আটকায় রাখছে। পৃথিবীর উন্মুক্ত কারাগার হলো এই গাজা। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি সমরাস্ত্র ব্যবহার করে ইসরায়েল। এই ইসরায়েল তাদের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ট্যাঙ্ক, কামান সব নিয়ে গাজার অভ্যন্তরে স্থল অভিযান পরিচালনা করতেছে। বাস্তবতা হলো, গোটা দুনিয়ার সব মেইন স্ট্রিম মিডিয়াগুলোর পরিচালনার দায়িত্বে মোড়ল আছে ইহুদি খ্রিস্টানেরা, যার কারণে গাজার বাস্তব খবর আমরা পাই না। এরপরেও যতটুকু আমরা শুনি, যতটুকু আমরা দেখি, যতটুকু আমরা জানি, এই স্থল অভিযানে ইসরায়েল সহ ইসরায়েলের পক্ষ অবলম্বনকারী গোটা দুনিয়ার সব কুফরি শক্তির চূড়ান্ত পরাজয়ের আভাস পাওয়া যাচ্ছে। এজন্যই তো নেতানিয়াহু বলে, কৌশলগত কারণে আমরা যুদ্ধবিরতিতে যাচ্ছি। কৌশলগত কারণে যুদ্ধবিরতিতে যাচ্ছি, বিষয়টা এমন নয়। আমরা ছোটবেলায় যখন পড়ছি, হেফজখানায় যখন পড়তাম, আমাদের সময় কিন্তু খুব মায়ের ছিল। মায়ের ছিল কেন? আব্বা গিয়ে হুজুরের কাছে জীবনটাকে ওয়াকফ করে দিয়ে আসতো। বলতো যে, হুজুর এত কিছু বুঝি না, পোলা আমার, জান আপনার, মরার পরে লাশটা বাড়ি পাঠাইলে হবে। এই যদি বলে, তাইলে হুজুরের তো আর কোনো অসুবিধা নেই, ঠিক না? এখন মনে করেন, ওই সময় আমাদের মাঝে মধ্যে দুষ্টমির কারণে মার খাইতাম, মারতো হুজুরে। এখন বলেন, মায়ের খাওয়া বিষয়টা তো এরকম, ব্যথা লাগুক আর না লাগুক, মায়ের খাওয়াটাই তো লজ্জার বিষয়, ঠিক না? কিন্তু আমরা ছোটবেলা কি চিন্তা করতাম? মায়ের দিছে, চিন্তা করতাম মায়ের খাইছি তাতে কি, ব্যথা না পাইলে আর লজ্জা হবে না। মায়েরটা খাইয়া যখন আসছি, বন্ধুরা আসে, আমরা এসে কি বলতাম? মিয়া মায়ের দিছে তাতে কি, ব্যথা পাই নাই। কথা বুঝেন নাই? মনে করতাম যে ব্যথা না পাওয়ার সাথে লজ্জার সম্পৃক্ততা। বিষয়টা কিন্তু তা না। কথা হলো, মায়ের তো দিছে, আস্তে দিক আর জোরে দিক, মায়ের খাওয়াটা মূল কথা, ব্যথা পাওয়াটা বিষয় ছিল না। ছোটবেলায় আমরা মনে করতাম ব্যথা না পাইলে লজ্জা নাই। এজন্য বন্ধুরা যদি বলতো মায়ের তো খাইছস, কি বলতাম? ব্যথা পাই নাই মিয়া। ইসরায়েল মায়ের খাইয়া এখন বলতেছে যে কৌশলগত কারণে আমরা যুদ্ধবিরতিতে সম্মত হতে যাচ্ছি। আল্লাহু আকবার। 3.5 বিলিয়ন, $3.5 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ, তাহলে $35 লক্ষ, বাংলাদেশি টাকায় 35 লক্ষ গুণ গতকালকের হিসাব 128। 35 লক্ষকে গুণ যদি দেওয়া হয় 128 দিয়ে, কত হবে আমার জানা নাই। একটা ট্যাঙ্ক বানাতে এই পরিমাণ টাকা তাদের খরচ হয়েছে। অথচ আল্লাহর বান্দারা 500, 700, 200, 300 এই ডলারের ছোট ছোট ক্ষেপণাস্ত্র দিয়ে, ওই বড় বড় সমরাস্ত্র দিয়ে, যাদের ক্ষতি করার বলে কোনো অবস্থা নাই, ওই ধরনের বড় বড় ট্যাঙ্কগুলাকে $1000 কামান দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। সুবহান। শুধু তাই না, আজকের খবরে দেখলাম ওরা যে বোমগুলা মারে, হামাসের উপরে মারে, ওই বোমগুলোর কিছু ধ্বংসাবশেষ সংগ্রহ করে ওরা আবার ক্ষেপণাস্ত্র বানায়। ওইগুলাকে দিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করে। 1000 টাকা দিয়ে $3.5 মিলিয়ন ট্যাঙ্ক, একটা দুইটা নয়,
250-র উপরে ট্যাঙ্ক তারা ধ্বংস করে দিয়েছে, আর ইসরায়েল আস্তে আস্তে পিছু হটতেছে। সুবহানাল্লাহ। এর আগে আমরা দেখেছি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে, আমরা শুধু শুনতাম যে ওরা খালি মরে। গোটা দুনিয়ার কুফরি শক্তি এক, ন্যাটো আমেরিকা মিলে 20 বছর তাদের সাথে যুদ্ধ করার পর বাস্তবতা দেখলাম যে আমেরিকার ভান্ডার শূন্য, ইউরোপের ভান্ডার শূন্য হওয়ার পথে। এরপরে মোল্লাদের পিটানি খাইয়া রাতের আধারে ওরা পালাতে বাধ্য হয়েছে। এগুলো হয়েছে কেন? কারণ সাথে ছিলেন কে? হিজরতের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সাওর পর্বতে 3 দিন ওই গর্তের মধ্যে আত্মগোপন করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেরেরা আমাদেরকে খুঁজতে খুঁজতে একেবারে আমাদের গর্তের নিকটে চলে এসেছে। কথা বলতেছে, প্রত্যেকের কথার আওয়াজ আমি শুনতেছি, প্রত্যেককে আমি চিনতেছি। তারা আমাদেরকে খুঁজতেছে, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। ওরা যদি ওদের পায়ের দিকে নজর দেয় আমাদেরকে দেখে ফেলতে পারবে। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি নিজের জন্য চিন্তিত নয়, চিন্তিত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কারণ আবু বকর তো এমন আশিকে রাসূল, আমাদের মতো জিলাপি সিন্নি খাওয়াইয়া আশিকে রাসূল না। আবু বকরকে যদি 100 বার হায়াত দেওয়া হতো, ওই 100 হায়াত 100 জীবন যদি নবীজির জন্য কোরবান করতে বলা হতো, আবু বকর এমন আশিকে রাসূল, ওই 100 জীবন 100 বার নবীজির জন্য কোরবান করতে প্রস্তুত থাকত। নবীজি যখন দেখতে পাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে ভয়ের ছাপ, চিন্তার ছাপ, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে যে কথা ওই মুহূর্তে বললেন, যেই সান্ত্বনা দিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথা জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কেমন যেন নবীজি বলতেছেন, ও আবু বকর তুমি চিন্তা করো না, শত্রু যত কাছে হোক, যত শক্তিশালী হোক, ও আবু বকর এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি 2 জন, এমনটা নয়। বলেন তো ওই 2 জনের সাথে যিনি আছেন তিনি কে? শত্রু যত কাছে হোক, যেহেতু আল্লাহ সাথে আছে, কোনো চিন্তা নাই। মুসা আলাইহিস সালাম বলতেছে, ওদের যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। সায়াহদিন, যেই রব পথ দেখায়া এই পর্যন্ত এনেছেন, সেই রব সামনের জন্য পথ দেখায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও পথ দেখায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম। আনিদরিব বিআসাকাল বাহর, মুসা আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে সাগরের উপরে লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে ফাংফালাক, লাঠির আঘাতে সাগর ফেটে 2 খণ্ড হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, 2 খণ্ড হয়ে গেছে। শুধু তাই না, এভাবে ফেটে 2টা খণ্ড 2 দিকে এরকম উঁচু হয়ে পাশা পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে, মধ্যে ফাঁকা হয়ে গেছে। আল্লাহ তাআলার আদেশ, মুহূর্তের ভিতরে ওই কর্দময় জমিনটাকে শুকনা ঠনঠনা আল্লাহ তাআলা বানায়া দিলেন। বনি ইসরাইলের গোত্র হলো 12টা, 12 গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল।
এইবার মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এই সাগরের তলদেশ দিয়া রাস্তা পাড়ি দেওয়া শুরু করে দিলেন। এই জামানায় টানেল দেখা তো আমরা অবাক হয়ে যাই, আরে সমুদ্রের তল দিয়া রাস্তা। আল্লাহ তাআলা তো প্রায় 5000 বছর আগে টানেল দেখা দিয়েছেন, ঠিক কিনা বলেন? প্রযুক্তি যেটা 5000 বছর পরে করতেছে, আল্লাহ তাআলা সেটা 5000 বছর আগে দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন, বনি ইসরাইলদের জন্য রাস্তা, ফেরাউন চলে আসছে কাছে। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে মাঝ রাস্তায় পৌঁছিয়েছেন। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া যায়, আমরা অনেক সময় শুনি ফেরাউন নীল দরিয়ায় ডুইবা মরছে, কিন্তু শব্দ অবস্থা এটা বলে না। শব্দ অবস্থা বলে ফেরাউনের সলিল সমাধি হয়েছে লোহিত সাগরে। আরবিতে একটা শব্দ হলো নাহরুন, আর একটা হলো বাহরুন। নাহরুন মানে নদী, বাহরুন মানে হলো সমুদ্র। আল্লাহ তাআলা এখানে এটা বলেন নাই আনিদরিব বিআসাকাল বাহর বলছেন। তার মানে বোঝা গেল মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নাহারের উপরে আঘাত করেন নাই, বরং বাহারের উপরে আঘাত করেছে। আর সম্প্রতি সময়ে এসে একজন বিজ্ঞানী আছে, ডাক্তার মরিস বুকাইলি। উনি ফ্রান্সের একজন বড় ডাক্তার, আল্লাহর বান্দা, মুসলমান হয়েছে, মারাও গেছে। এই ডাক্তার মরিস বুকাইলি উনি ফেরাউনের এই দেহ নিয়ে গবেষণা করছে। গবেষণা করে উনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ফেরাউনের দেহ অবশেষের সাথে কিছু লবণ পাওয়া গেছে। লবণ, নদীর পানিতে লবণ হয়, সমুদ্রের পানি লবণাক্ত, এজন্য ওটা দিয়ে লবণ হয়। আরো পারিপার্শ্বিক কিছু কারণকে সামনে রেখে কথা বলা যায় যে ফেরাউন পাড়ি দিয়েছে লোহিত সাগরে, ডুবে ফেরাউন মারা গেছে। তা যাই হোক, ফেরাউন এবার সাগরের পাড়ে আসছে। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে মাঝ দরিয়ায় গেছে, মাঝ রাস্তায়। ফেরাউন আইসা দেখে যে রাস্তা তো রেডি। ফেরাউন কি আল্লাহ তাআলাকে চিনত কি চিনত না বলেন তো? ভালো মতো চিনত। ফেরাউনও আল্লাহ তাআলার কাছে দোয়া করত যে আল্লাহ, আমি জানি আপনি রব, তবে আমি দুনিয়া চাই, আমারে দুনিয়ায় সব দেন। বুঝেন নাই? বর্তমান দুনিয়ার অনেক ফেরাউন আছে, এরাও কিন্তু বায়তুল্লাহ গিয়ে আমার মনে হয় এইটাই কয় যে আল্লাহ, আমি জানি আমি জালেম, এরপরেও দুনিয়া দেন আমারে। বুঝেন নাই? যারা জুলুম করে এরা আল্লাহ তাআলাকে চিনে। মক্কার কাফেররাও আল্লাহ তাআলাকে চিনত, চেনার পরে বিরোধিতা করত। ফেরাউন বুঝতে পারছে যে এই রাস্তায় আমার জন্য নিরাপদ নয়। কিন্তু মানুষ যখন অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে যায়, অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে যায়, নাফরমানির চূড়ান্ত অবস্থায় পৌঁছিয়ে যায়, সে তখন এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসে যেটা তার চূড়ান্ত পতনের কারণ হয়ে যায়। ফেরাউনও সীমা লঙ্ঘন করে ফেলছে। আল্লাহ তাআলাও সেই কথা বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। ফেরাউন তার সামন্ত সহ অহংকারের বশীভূত হয়ে বনি ইসরাইলদেরকে সমূলে নির্মূল করার লক্ষ্যে তার সৈন্যবাহিনী সহ তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে অপর প্রান্তে চলে গেছেন, আর ফেরাউন তার বাহিনী নিয়ে মাঝ রাস্তায় গিয়েছে। বলেন তো, এই সমুদ্রের রাস্তাটা কি সব সময়ের রাস্তা নাকি? মাঝে মধ্যে দেখবেন হাইওয়েতে যখন ব্রিজের কাজ হয়, রাস্তার কাজ চলতেছে, ব্রিজের কাজ যখন চলে, সাইড দিয়া আর একটা পার্শ্ব রাস্তা বানায় কি বানায় না? বলেন তো, যখন মূল রাস্তা ব্রিজ হয়ে গেল, পাকা হয়ে গেল, পার্শ্ব রাস্তার প্রয়োজন আছে? কেউ যদি এমপি সাহেবের কাছে গিয়ে বলে, এমপি সাহেব এক কাজ করেন, এই যে পার্শ্ব রাস্তা এটা তো এখন ব্যবহার হয় না, নষ্ট হয়ে যাচ্ছে, 5 লাখ বাজেট করেন, ওইটা আমরা ঠিক করি। এমপি সাহেব কি বলবে? এমপি সাহেব বলবে যে শোনো, ওইটা ঠিক করার তো দরকারই নাই, বরং ওই জায়গার যে মাটি আছে ওইটা কাইটা তুমি নিয়ে যাও, এতে আরো ঝামেলা যাবে। ঠিক কিনা বলেন? ছিল ব্যবহার শেষ,
প্রয়োজন শেষ, ও রাস্তার আর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা রাস্তা বানিয়েছেন বনি ইসরাইলের জন্য, তাদের ব্যবহার যখন শেষ, রাস্তার প্রয়োজনও শেষ। ফেরাউন মাঝ রাস্তায় সৈন্য সামন্ত নিয়ে পৌঁছায়ছে। আল্লাহ তাআলা আদেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও, কারণ আল্লাহ তাআলা হলেন এমন এক মহাপরাক্রমশালী সত্তা, তিনি যখন যা চান, যা ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যা চান শুধু বলেন কুন হও, ফায়াকুন তৎক্ষণাৎ হয়ে যায়। এইবার ওই সমুদ্রের দুই দিকের পানি একসাথে যখন ফেরাউন আর তার সৈন্য সামন্তের উপরে পড়ছে, একজনেরও নিচের থেকে উপরে আসার সুযোগ হয় নাই, সবগুলো ওইখানেই শেষ। কিন্তু আল্লাহ তাআলা তো ফেরাউনকে এত সহজে ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, সমুদ্রের তলদেশ থেকে এক টান দিয়া ফেরাউনকে উপরে নিয়ে আসছে। ফেরাউনকে উপরে নিয়ে আসছে একটা টান দিয়া। এইবার চুবনি চলতেছে, চুবনি। ফেরাউন বুঝতে পারছে আজকে ধরা পড়ে গেছি, আজকে আর আমার বাঁচার কোনো উপায় নাই। ফেরাউনকে চুবানো শুরু হয়ে গেছে। মূলত এটা হলো ফেরাউনের উপরে আল্লাহ তাআলার গজব। ফেরাউন যখন বুঝতে পেরেছে এতকাল আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, আজকে আর আল্লাহ তাআলা ছাড় দিবেন না। এইবার ফেরাউন ঈমান আনার ঘোষণা দিচ্ছে, ঈমান আনার ঘোষণা। ফেরাউন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলে আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলেরা যার উপরে ঈমান আনছে আমি তার উপরে ঈমান আনলাম, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মনে রাখতে হবে, যখন কোনো জাতির উপর গজব আসে, গজব চলে আসলে, আযাব চলে আসলে, তাওবা কবুল হয় না, ঈমান কবুল হয় না। ফেরাউনের উপরেও গজব চলে আসছে, বলেন তো এখন ফেরাউনের ঈমান কবুল হবে নাকি? গজব আসার আগে তাওবা করতে হয়। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বারবার দাওয়াত দেন, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল, তারা প্রতিদিন সকালবেলায় গোসল করে খাওয়া দাওয়া করে দিনের শুরুর কাজ ছিল ইউনূস আলাইহিস সালামকে কষ্ট দেওয়া। প্রতিদিন সকালে গিয়ে প্রথমে এই কাজ তারা করত, এটা না করলে তাদের দিন ভালো যাইত না। তাই ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন যে আপনার এই জাতির অবাধ্যতা চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে, 3 দিন পরে এদের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম বললেন, অবস্থা কিন্তু এই, 3 দিন পরে কিন্তু গজব আসবে। ওনার কওম আরো অবাধ্যতা বাড়ায় দিছে। 1 দিন গেছে, অবস্থা যা তাই। 2 দিন গেছে, অবস্থা যা তাই। পরের দিন গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন যে অতীতের নজির হলো আল্লাহ তাআলা যখন কোথাও কোনো গজব দেন তখন ওই নবীকে ওই গজবের এলাকায় রাখেন না, ওখান থেকে সরায় নিয়ে যান। তা অতীতে যেহেতু সব নবীকে আল্লাহ তাআলা চলে যাইতে বলছেন, নিয়ে গেছেন, আমাকেও তো যাইতে বলবে, সুতরাং আমি চইলাই যাই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে নিজে ইজতিহাদ করে উনি চলে গেছেন। যাই হোক, ওই রাত্রে এলাকা ছেড়ে উনি চলে গেছেন। পরের দিন সকালবেলা, যেদিন গজব হবে, গজব আসবে, ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় সকালবেলা খাওয়া দাওয়া খায়া গোসল টোসল করে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে। আইসা দেখে দরজা লাগানো, ইউনূস আলাইহিস সালাম নাই। এতকাল এত জুলুম অত্যাচার করেছে ইউনূস আলাইহিস সালাম, কোনোদিন এলাকা ছাড়ে নাই, আজকে নাই। ওদের মনের ভিতরে একটু খটকা লাগছে। আশেপাশে লোক পাঠাইছে, কোথাও ইউনূস আলাইহিস সালামের কোনো খবর নাই। এইবার ওদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে, হায় রে, এতকাল ইউনূসকে আমরা এত কষ্ট দিয়েছি, ইউনূস কখনো যায় নাই, তাহলে সত্যই মনে হয় গজব আসবে। এরা সবাই একত্রিত হইছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, তাওবা করছে, ঈমান আনছে। যেই গজব আসার কথা ছিল, গজব আসার আগে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের উপর থেকে গজবকে উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ। আর ফেরাউন গজব আসার পরে ঈমান আনছে, ঈমান কবুল হবে না।
আল্লাহ তাআলা বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান আনার ঘোষণা দিচ্ছ, অথচ ইতিপূর্বে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। তোমার ঈমান এখন তো কবুল হবে না, তবে তুমি তো মরবাই। তবে শুনে নাও, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে এমন ভাবে সংরক্ষণ করেছেন, সমুদ্রের কোনো মাছ তার দেহ খায় নাই, পোকা লাগে নাই। মিশরের জাতীয় জাদুঘরে যত মমি আছে বিভিন্ন প্রযুক্তি কেমিক্যাল ব্যবহার করে রাখা হয়েছে, কিন্তু ফেরাউনের ওই দেহটাকে কোনো মেডিসিন ছাড়া, কোনো প্রসেস ছাড়া, রাসায়নিক ছাড়া জালেমদের জন্য নিদর্শন হিসাবে সংরক্ষণের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে সংরক্ষণ করছে সাধারণ পাবলিকের জন্য নয়, বিশেষ করে তাদের জন্য যারা শাসকের আসনে বসে জনগণের খাদেম হওয়ার পরিবর্তে জনগণের উপরে জুলুম করে তাদের জন্য। যে দেখে রাখো, তোমার পূর্ববর্তী যারা ছিল জালেম, এদের সর্বশেষ পরিণতি কি হয়েছে, অপেক্ষা করো, তোমার জন্যও এর চাইতে ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করতেছে, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো, গোটা দুনিয়ার শাসকরা এটাকে শুধু ভ্রমণ এবং দেখার একটা বিষয় মনে করে, শিক্ষার বিষয় মনে করে না। তা যাই হোক, যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের উম্মত নদীর সাগরের ওই পারে উঠা নিজ চোখে ওরা দেখছে যে ফেরাউন কেমনে মরলো। মুসা আলাইহিস সালামের যেই বয়ান বক্তব্য কিভাবে বাস্তবে পরিণত হলো, একটু আগে যেই শত্রুর হাতে মরার ভয়ে তারা চিন্তিত ছিল, সেই শত্রুকে আল্লাহ তাআলা কেমনে লোহিত সাগরে ডুবায়া মারলেন বলেন তো? এই দৃশ্য দেখার পরে বনি ইসরাইল জাতির আল্লাহ তাআলার উপরে সর্বোচ্চ কৃতজ্ঞ হওয়ার দরকার ছিল কি ছিল না? কিন্তু আফসোস, এদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা তাদেরকে দরিয়ার অপর প্রান্তে নিলেন, ওই অবস্থাগুলো দেখাইলেন। এখন ওরা কি বলে জানেন? ওরা বলে, মুসা কই আনছো? আমাদের সব পোশাক আশাক বাড়িঘর সব রইছে মিশরে, এমন জায়গায় আনছো থাকার জায়গা নাই, খোলা মাঠ, মাথার উপরে কোনো ছাদ নাই, রোদে কষ্ট বৃষ্টিতে কষ্ট, রান্না বান্নার কিছু নাই, খাবো দাবো কেমনে, না খাইয়াই তো মারা যাবো। এর চেয়ে মিশরে ভালো ছিলাম। কি বলে? এর চেয়ে মিশরে ভালো ছিলাম। অকৃতজ্ঞ এক জাতি। আল্লাহ তাআলা তাদের জন্য মেঘকে ছাদ বানায়া দিলেন, মেঘমালাকে কি করলেন? ছাদ বানায়া দিলেন। আসমান হতে খাবারের ব্যবস্থা করলেন, মান্না সালওয়া, খা, রান্না রুন্না করা লাগবে না। এরা খাইতে থাকলো, আরামে থাকতে থাকলো। কিন্তু আল্লাহ তাআলা মিশর থেকে তাদেরকে দরিয়া পাড়ি দিয়ে এপারে আনার উদ্দেশ্য যে ফিলিস্তিনের ওই তাদের আদি পিতৃভূমি আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তবে ওই সময় ফিলিস্তিনে জেরুজালেমে শাসন করত এক গোত্র, তাদের নাম হলো আমালিকা। এরা সম্ভবত আদ গোত্রের পূর্বসূরি ছিল আর কি। দেহের গঠন ছিল বিশাল আকৃতির। এরা খুব বীর বাহাদুর এক জাতি ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধিকে পাঠাইলেন তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য। এইবার ওই 12 জন যখন বনি ইসরাইলের ওই এলাকায়, আমালিকা গোত্রের ওই এলাকায় ঢুকছে, আমালিকা গোত্রের একজন লোক ওই 12 জনকে আটকায়া বাদশার কাছে নিয়ে গেছে। একজন 12 জনকে বাইন্দা বাদশার কাছে নিয়ে গেছে। এখন বলছে, তোমাদের আসার উদ্দেশ্য কি? বলছে যে এই ঘটনা। বাদশাহ অন্যান্য সবার লোকজন যারা, তাদের সাথে আলোচনা করে বলছে এদেরকে ছাইড়া দেন। ছেড়ে দিলে ওরা ওদের গোত্রের কাছে গিয়ে যখন আমাদের এই শক্তির কথা বলবে, ওরা স্বপ্নেও জেরুজালেমে আসার কথা চিন্তা করবে না। এ চিন্তা করে বাদশাহ 12 জনকে ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালামের কাছে এরা গিয়ে বলতেছে, কাহিনী তো এই, এলাকা তো খুব সুন্দর, সুজলা সুফলা, শস্য শ্যামলা, কিন্তু অবস্থা হলো তারা এমন এক জাতি যাদের সাথে যুদ্ধে জয়ী হওয়া আমাদের জন্য সম্ভব না।
মুসা আলাইহিস সালাম এই 12 জন প্রতিনিধিকে বললেন যে তোমরা তোমাদের গোত্রের লোকদের কাছে গিয়ে বলবা যে খুব সুন্দর দেশ, তবে তারা যে এক বীর বাহাদুর জাতি এটা তোমরা কারো কাছে বলবা না। কিন্তু আফসোস 2 জন ছাড়া বাকি 10 জন তাদের গোত্রের লোকদের কাছে গিয়ে বলল, শোনো, দেশ কিন্তু সুন্দর, কিন্তু ওই দেশের লোকজন এইরকম, আমরা 12 জন গেছি, একজনেই 12 জনের প্যাকেট করে ফেলছে।